আসসালামু আলাইকুম। আমাদের গরুর যে সারাদিনে যত রকমের কাজ ছিল, গরুকে খাবার দেওয়া, দানাদার দেওয়া, দুধ দহন করা, সবগুলোই শেষ। ও রাতের বেলা আমাদের গরুর কাজ কীরকম থাকে বা কীরকম কাজ করতে হয় সেটা এই ভিডিওতে তুলে ধরবো। তো রাতের বেলা আমাদের তেমন কোনো কাজ থাকে না, এই যে শুধু এই বাছুরের জায়গাটা পরিষ্কার করলেই হয় এবং গরু ঘরের ভিতরটা মনে করেন রাত 10টা পর্যন্ত পরিষ্কার করে দিলে হয়। এতে কি হয় মনে করেন, সকাল পর্যন্ত যদি বারবার পরিষ্কার করি তাহলে সকালে এসে গরু ঘরের নোংরাটা কম থাকে। আর যদি মনে করেন সন্ধ্যার পরে মনে করেন আর গরু ঘর পরিষ্কার না করি তাহলে মনে করেন এতে গরুর শরীর অনেক নোংরা হয়ে থাকে, জীবাণুও ছড়ায় এবং সেই সাথে মনে করেন সকালেও কাজ করা লাগে বা পরিশ্রম করা লাগে অনেকটাই বেশি। তাই আমরা চেষ্টা করি, মনে করেন আমরা তো 5:30টার দিকে দুধ দহন করে ফেলি বা গরুর যত কাজ আছে শেষ করে ফেলি, তারপর 7টার দিকে একবার পরিষ্কার করি, তারপর আবার 9টার দিকে একবার পরিষ্কার করি, তারপর আবার 10টার দিকে একবার পরিষ্কার করি। তো এতে করলে মনে করেন আমরা যখন সকাল 7টা বাজে আবার কাজে আসি তখন মনে করেন গরুর নোংরাও থাকে কম বা পরিশ্রমটাও লাগে কম। তো এই হচ্ছে ফল, আর এই হচ্ছে আমাদের রাতের কাজ। এছাড়া আমাদের রাতে তেমন কোনো কাজ নাই। তো কারণ যত খাবার খাওয়ানো বা যত কাজ আমরা সব অন্ধকার হওয়ার আগে আগেই তা শেষ করে ফেলি। তো রাতের বেলা এই যে বাছুর দুইটা থাকে এখানে, তো মশা যাতে না ধরে তাই উপরে ফ্যান দেওয়া আছে এবং এই বাছুরটা থাকে এখানে। এখানে বাঁধার কারণ আছে, যদি একে এখানে না বেঁধে এখানে বাঁধি তো এ কী করে পাছাটা এদিকে এনে তারপরে সে দুধ চুরি করে খেয়ে ফেলে। তো যার কারণে একে এই জায়গায় কাটে রাখি। আর একে আমরা শুধু এখন দুধের খাবার খাওয়াই, আর ওইগুলোকে মনে করেন দুধের খাবার খাওয়াই না, কারণ ওইটা তো এর সামনে মাসে বাচ্চা দিবে। তো এর খাবার আলাদা আর ওর খাবার আলাদা, মাঝখানে আবার এর খাবারও আলাদা। তাই আলাদা হিসাবে খাওয়ানোর জন্য একে মনে করেন ডাম দিয়ে আমরা এই জায়গায় খাবার দিয়ে রাখি। তো এর খাবার খায় আর ওই দুইটা ওইদিকে ওই দুইটার খাবার খায়। মানে এটাকে এখন যে খাবার খাওয়ায় ওইটাকেও সেই খাবার খাওয়ায়, আর এটাকে শুধু আলাদা খাবার খাওয়ায়। তো এর জন্য এটাকে এদিকে নিয়ে এসে এই যে ষাঁড় গরুটাকে মাঝখানে নিয়ে ফেলছি। নাহলে ষাঁড় গরুটা থাকতো এদিকে আর এটা থাকতো মাঝখানে, দুই গাভী একসাথে। যখন দুই গাভী আবার রানিং দুধের হবে তখন আবার এই দুইটা একসাথে হয়ে যাবে, আর এই যে ষাঁড় গরুটা এদিকে এসে পড়বে। আর এটা আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ একটা গাভী করার পরিকল্পনা আছে। এখন সব কিছু আল্লাহর রূপে, কারণ আল্লাহ হচ্ছে সকল পরিকল্পনার মালিক বা সমস্ত কিছুর মালিক। এবং উনি যদি টিকাই রাখে বা হায়াতে দেই বা আমাদের রিজিকে দিই তো ইনশাল্লাহ এটাকে গাবি করব। তো আপনারা যারা যারা আমার গরুগুলাকে দেখেন সকলেই গরুগুলাকে দেখে মাশাল্লাহ বলবেন এবং মন থেকে দোয়া করে দেবেন, কারণ বদনজর সত্য। তো কেউ আবার বদনজর দিয়ে আমার ক্ষতি করতে চান না বা ক্ষতি করেন না। সকলেই কমেন্টে হইলেও মাশাল্লাহ বলবেন বা মুখে মুখে আপনারা গরুগুলাকে দেখে মাশাল্লাহ বলবেন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।